কয়জন মেয়ের বাপ আছে এই বুঝটা বুঝায়া দেয়? যদি বুঝায়া দিত স্বামীর ঘর সুখের হইতো। একজন নারী তার স্বামীর মন জয় করার চেষ্টায় যদি সময় কাটায়, আমার তো মনে হয় না যে এই স্বামী এই বিবির উপরেও সন্তুষ্ট হবে। শতকরা 95 থেকে 98 ভাগ স্বামী আদবওয়ালা বিবিরে আদরের নজরে দেখব, মায়ার নজরে দেখব। 2% থাকতে পারে যেগুলোর চরিত্র ভালো না। একজন নারীর প্রধান লক্ষ্যই হইল স্বামীর মন জয় করা। আচার আচরণের মাধ্যমে, আদব কায়দার মাধ্যমে। একজন মেয়ের যখন বিয়ে হয়, বিবাহিত মহিলার দায়িত্ব তার স্বামীর মন জয় করা। স্বামীর মন জয় করাই হইল নারীর দায়িত্ব। আগে দেখতাম মুরব্বী মহিলাদের কত আদব কায়দা। স্বামী স্ত্রী একসাথে যদি বিছানায় ঘুমাইতো, কাঠ থেকে নামার সময় ওই বুড়ি বুড়ারে সালাম করে নামতো। মুরব্বী মহিলারা দেখছি আদব কায়দা সালাম করে নামতো, তার মায় ওনারা শিখাইয়া দিছে। এই দৃশ্যটা দেখা মূর্খ হোক স্বামীর মন আছে না নাই? মূর্খ হইলেও তার মন তো খুশি হইয়া যায়। দেখো আমার বিবি কত আদবওয়ালা, আপনি করে ডাকতো আগে। আর এখন কি সমাজ শুরু হয়েছে, স্বামীর নাম ধরে ডাকে। আগে নাম কইছে না, নাম উচ্চারণ করছে না, বিটেনে এত আদব। এমন আছেন না নাই? রহমতুল্লাহ বেটি বিয়া হয়ে আইছে, বিয়া হইয়া যখন জামাইয়ের বাড়িতে আইছে, বিয়ার দিন আর এত তখন আসছে না। পরে শুনছে জামাইয়ের নাম হইল রহমতুল্লাহ। বেটি তো পুরো চিন্তাত পড়ছে, হারি নমাজ পড়াম কিবা, বুঝছেন? তো জামাই একদিন আইসে গোড়া আয়া হুলে নামাজ পড়তেছে, আসসালামু আলাইকুম আমরা গোরের তাইন, আসসালামু আলাইকুম আমরা গোরের তাইন পড়তেছে। কিরে তুই দেখি দরস, আপনার নামটা উচ্চারণ কেমনে করা? দূর বেকল, মানবে কি এই ভাই মানবে? নাম উচ্চারণ করলে তো সমস্যা নাই, আমার নাম লইলে তোর কি সমস্যা? তুই যদি আমার নাম ধরিয়া বিটকাস, আমাকে অপমান করার জন্য নাম উচ্চারণ করস, ওইটার দ্বারা দোষ। একজনে জিজ্ঞাসা করলো এতে নামটা বললে তো তোর কোনো দোষের কাজ বা। অনেক বেটেন আছে দেখবেন, এটা আদব দেখাইতে দেখাইতে বেশি দেখাই আলছে একবারে। যদি কেউ জিগায় যে আপনার দাদা নাম কি, তা আসেন গো দাদু, কই কস না তোর দাদার নামটা ক। জীবনটা কই কাটাইল নিজে কই তারে না। নাম উচ্চারণ করলে কোনো দোষ না, এই নামের অপমান করলে দোষ। তুমি যদি তোমার আচরণের মাধ্যমে স্বামীর মনটা খুশি করতে পারো, জানো গো আল্লাহ খুশি। বাজার থেকে স্বামী বাড়ি আসবেন, হাওড় থেকে বাড়ি আসবেন, স্বামীকে খুশি করার জন্য যদি কোনো নারী সাজগুজ করে, চুলগুলোরে একটু আছড়ায়া নিজের পরিপাটি করে, আমার স্বামী আমাকে দেখলে যেন তার মনটা খুশি হয়, এই নিয়তে যদি সাজগুজ করে, স্বামী ঘরে আইসা যখন তার প্রতি খুশি হবেন, সারা রাত ওই মহিলার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইব। আমরা আমাদের মেয়েদেরকে তো এগুলো বুঝাইতে হইব। আফসোসের ব্যাপার, মুসলমানের মেয়েরা এখন নিজের বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। যদি বাজারও যায় সাজ্জা যায়, রাস্তাঘাটে বেপরদায় যায়, পরের দেখাইবার লাগিন সাজ্জা যায়। 80 বছরের বুড়া বেড়াও গুনাহগার হয়, ঠিক না? ঠিক। একজন নারীর লক্ষ্যই হলো পুরুষের মন জয় করা, তার স্বামীর মনটা যেন জয় করিয়া তাকে আচার আচরণের মাধ্যমে, কাজ কামের মাধ্যমে। একজন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলার জান্নাত দিবেন। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরেই, আল্লাহর বিধানের পরেই স্বামীর হুকুম মানা একজন নারীর ফরজ। আর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর হুকুমের পরেই মা বাবার হুকুম মানা একজন পুরুষের উপরে ফরজ। কথা বুঝে আসতেছে? পুরুষের উপরে ফরজ হইল মা বাবার হুকুম, আল্লাহর পরেই মা বাবা। আর নারীর জন্য আল্লাহর পরে
স্বামী। অনেক মহিলারা মনে মনে করবে কিরম স্বামী দিয়া বিড়ি খায়া মুখটারে গন্ধ বানাইতেছে। তুমি দেখেই বে বইছো উনি তোমার পীর, উনি তোমার পীর। উনি খুশি তো আল্লাহ খুশি, উনি খুশি তো আল্লাহ খুশি, আল্লাহর রসুল খুশি। উনি বেজার তো আল্লাহ বেজার। একজন নারী যদি তার স্বামীর সেবায় নিয়োজিত থাকেন তো আল্লাহর রহমত নাজিল হয়। আমি নিজে পড়ছি, হাদিসের মধ্যে আসছে, তাফসিরের কিতাবের মধ্যে এই কথাটা আসছে। একজন নারী মাথাটা ঘুরিয়া যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, স্বামীর সন্তুষ্টির জন্য স্বামীর ঘরটা ঝাড়ু দেয়, মাথা ডাকিয়া রাখে, মাথা উদাম করে না। কোনো নারী যদি মাথা ডাকিয়া স্বামীর ঘর ঝাড়ু দেয়, এই স্বামীর ঘর ঝাড়ু দেওয়ার কারণে কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব তার আমল নামায় দেওয়া হয়। স্বামী সন্তুষ্ট হইলে কে খুশি? এখন প্রশ্ন জাগে, অনেক নারীরা আছেন স্বামীর কাছে পায় না, স্বামী দূরে থাকেন, মাস 3 মাস 6 মাস পরে একবার আইয়া বাড়ি। কাছে থাকা স্বামীর মন জয় রাখবে আচার আচরণের মাধ্যমে। দূরে থাকা স্বামীর মন জয় করার পথ আছে। দূরে থাকা স্বামী 5 বছর পরে বিদেশ থেকে বাড়িতে আইব, এমন হয়নি না? হয় না? দূরে থাকা স্বামীর মন জয় করার পদ্ধতি হইল 3টা কাজের মাধ্যমে দূরে থাকা স্বামীর মন জয় করবে। 1 নাম্বার হেফাজত, 2 নাম্বার সন্তানাদির হেফাজত, 3 নাম্বার ইজ্জতের হেফাজত। যেই পরিমাণ টাকা পাঠাইছেন উনি, যেই পরিমাণ রেখে গেছিলেন, যদি অপচয় না করে একজন নারী, উনি বাড়িতে আইসা যতটুকুন পান, যতটুকুন আশা ছিল এর চেয়ে বেশি পাইছেন। জিজ্ঞাসা করলেন, তোমরা তো তোমাদের মন মতো মনে হয় খরচ করো নাই, অনেক কষ্ট করছো। এই সময় যদি বিবি বলেন, স্বামী হে, এই ঘরের মধ্যে আমরা 2 জন, এক বিছানার মানুষ, এত আপনজন। যখন মনে হয় এই টাকার কারণে আপনি আমার থেকে দূরে থাকেন, তখন আর টাকাটা খরচ করতে মন চায় না। আমার কাছের মানুষ দূরে শুধু টাকার কারণে, মনে চাইলেও আর এই টাকাটা খরচ করতে আমার ইচ্ছা হয় না। এই কথাটা শোনার পরে দূরে থাকা স্বামীর মন খুশি হইব না? হইতো না। পরের দিন যদি দেখেন বাচ্চারা পড়াশোনা ঠিক মতোই করতেছে, তাদের আদব কায়দাও ঠিক আছে, বাড়িতে থাকলে যেই পরিমাণ ভালো হইতো এর চেয়ে আরো বেশি ভালো হইতেছে, মন বেজার না খুশি? বিবিরের যেই জায়গায় উনি রাইখা গেছিলেন বাউন্ডারির ভিতরে, এখনো 5 বছর পরে ওয়া বাউন্ডারির ভিতরেই পাইছে। রে বিবি, তুমি কি 5 বছরের ভিতরে বাহিরে যাও না? স্বামী হে, বিশেষ কোনো প্রয়োজন হলে বোরকা পরে বেরোই, আর ইচ্ছাকৃত বাউন্ডারির বাইরে যাই না। কেন জানেননি? আপনি যদি বাড়িতে থাকেন ইজ্জতের কোনো ভয় নাই, কিন্তু আপনি যেহেতু বাড়িতে নাই, আপনার ইজ্জতের বড় টেনশন হয়। আমার যদি বাউন্ডারির বাইরে কেউ দেই খেলায়, হয়তো মনে মনে ভাববো যে অমুক বিদেশ, তার বউটা বাইরে ঘুরে। আপনার সম্মানের উপরে কথা আসবে, এই কথা শুনলে স্বামীর মন খুশি হইব না? হইতো না। একজন নারী তার স্বামীর মনটা যদি জয় রাখতে পারে, আল্লাহ খুশি হয়ে যায়। কিন্তু এখন বর্তমানে দেখি আমরা উল্টা, বর্তমানে উল্টা। স্বামী 5 বছর পরে আইসে বিদেশ, তো আয়া দেখে যা তৈয়া গেছেন হেঁটি তো শেষেই, যা ভাড়াইছেন হেঁটেও শেষ, 1.5 লাখ ঋণ। আচ্ছা বেটার মনটা কি তা কইব? বিদেশ যারা থাকে এমন মহিলাও আছে 3 বার যায় বাজারও, ডেলি কয়বার? 3 বারও যায়। চোখের সামনে যা ভরে বালা জিনিস না কিনে আইতো না বাড়িতে, অথচ এই পয়সাটা কামাইতে তার কত কষ্ট হয় এটা যারা বিদেশ যায় তারা জানে। কত কষ্টের পয়সা এটা জানে যারা বিদেশ থাকে, তারা জানে। বিদেশির বিবি যদি পয়সাটারে ধরে রাখেন, একজন বিদেশি সহজেই সংসার দাঁড় করায় ফেলবো।
যদি বিদেশ থেকে আইসার ঋণ পায় মনটা তার ভালো হইব না খারাপ হইব? যদি দেখে সন্তানাদির হালত এরকম যে মাথাটা ছাড়ছে ফুতে বাগে কাবলাতে তৈছে, চুলের কোনো সাইজ নাই, ফ্যান ফিনটা টুকরা টাকরা নাই, মন কি খুশি হইব না বেজার হইব? পরের দিন বাজারও গিয়া দেখে তার চাইতে বাবিরে বেশি চিনে দোকানদাররা, তখন কেমন লাগবো মেজাজটা? এই পরিস্থিতিতে যদি স্বামী স্ত্রীতে ঝগড়া হয়, এই ঝগড়া মীমাংসা করার বিবির সাথে কাজ্জা মিডানির পদ্ধতি আল্লাহ কোরআনও দিয়ে দিছেন। এই পদ্ধতিতে শিহায় নাই, এখানে বেশিরভাগই হয়তো একবারে মুরব্বী আর নইলে একবারে স্যাংরা দেখতেছি। যারা অবিবাহিত তোমরা বুঝে শূন্য জীবন সঙ্গী লইবা, আর যারা মই মুরব্বী আর চিন্তা করতেছেন হয়তো হুজুর খাজ্জা মিটানির এই পদ্ধতি হোনার হিককে কি তরতাম, খেলা তো শেষেই। এরপরেও দরকার সমাজে মায় মাতব্বরি করলে এই বিধানগুলো দরকার। কথা বুঝে আসতেছে আপনাদের? আরও তো আইসে বেটা, আচ্ছা কামদুম করিয়া আইলে 9:30 10টা 11টা বাজে আইসে, খাইয়া গেছেন না? পানি ভাত আছে জিগাইছেন সকালে, না পানি ভাত তো নাই। আচ্ছা না খাইয়া গেছে গা। আলবায়া যে আইসে খালি বিশ্রা লাগাত আইসে, গরু দিয়া তৈরি লইয়া একটা গরু ভেঙি মারছে, এক গরু ছুটিয়া আরো 2-3 বাড়িকে দৌড়ায় দৌড়ায় আনছে, মাথাটা কই গেছে আল্লাহ বুঝগান বেটার, ফেডো বুক গরু দৌড় মারছে। উড়ান থেকে গেছে বাত হইছে বাদবার, বেটে কইতেছে আরো ঘন্টা আনি দেরি হইব। আচ্ছা যেই কইছে ঘন্টা আনি দেরি হইব, বেটা ইংরেজিতে ওয়াজ শুরু করছে, ইংলিশে তো শুরু হলো, বেড়ি তো থামিয়ে রয়েছে না, বেড়ি থামা না। মেয়েদের বাবা হিসেবে আমিও একটা মেয়ের বাবা, আপনারা যারা মেয়েদের বাবা আছেন গার্জিয়ান, এই কথাটা শিখায় নেবেন, এটা বাড়িতে লয়ে যাবেন কথাটা। একজন পুরুষ বাহির থেকে আসলে তার মেজাজ ঠান্ডা থাকে না। কথা বুঝে আসতেছে আপনাদের? উনি 2-4 কথা বলে ফেললো, সাথে সাথে যেন কাউন্টার না দেয়। আপনি একজন পুরুষ মেয়ের বাবা, আপনি জানেন পুরুষের মেজাজ, মেয়েটাকে বুঝাবেন তোমার স্বামী যদি রাগ থাকে তুমি জবাব দিবা না, যখন ঠান্ডা হইব তখন ইচ্ছা মতো কও, কোনো অসুবিধা নেই। পুরুষ জাতি এটা ঘোড়ার জাতির মতো। পুরুষ জাতি কিসের মতো? ঘোড়ার জাতির মতো। কোনো মানুষ যদি চায়, ঘোড়া যখন রাগে থাকে এই সময় যেন ঘোড়ার ঠান্ডা করা হয়। রাগের অবস্থায় যদি ঘোড়ার উপরে কেউ সোয়ার হইতে চায়, সোয়ার তো হতে পারবেই না, বরং আরো ফালাইয়া 2টা ভাড়া দিব। আর যদি ঠান্ডা করিয়া লয়, সোয়ার হইয়া ইচ্ছা মতো ঘুরতে পারবো না, পারবো না। পুরুষ জাতির মতো মেজাজে ঘোড়া পুরুষের মধ্যে মিল আছে, এটা মেজাজ। যখন এটা বুঝে না একজন নারী, পুরুষে যখন রাগে 2-1 কথা কইয়ালায়, বেটিও শুরু করছে, আমি হইতে আসলাম বাড়ি, হইতে আসলাম, এই আরম্ভ হচ্ছে খেলা। বেটা রাগের সুডে ফেডের কি দেয়, যখন দেখে যে না গরম হইতেছে, মানুষে শুনবো বউর গলা, বউরে তামানি তো লাগবো, তখন থামানির লাগিন একটা অস্ত্র ব্যবহার করছে। এই কইয়ালাম কিন্তু সাইডিয়া দেম তরে, মনে হচ্ছে একটা কারোই ওর বোনে, তাম্মি ওর বোনে। হরি বাবা, বেটিয়া কয় তুই ও মুহের গড়ে রইলেও হুনি সারবে, কয়নি না কয় না। এই যে কথাটা